السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العلي العظيم. السلام على الحسين وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين جميعا ورحمة الله وبركاته. عظم الله أجورنا وإياكم بمصابنا بأبي عبد الله الحسين، وجعلنا وإياكم من الطالبين بساره مع وليه الإمام المهدي من آل محمد عليهم السلام. عزاداران حسین مظلوم، আজ আশুরার দিন, দুঃখের দিন, কষ্টের দিন, বেদনার দিন। ইমামে হুসাইন আলাইহিস সালাম ও কারবালার শহীদদের শোকে শোকাত্ত হয়ে রসুল ও আলে রসুলকে পুরসা দেওয়ার দিন। নবী ও আলে নবী আহলে বাইতের জন্যে দুঃখের দিন, কষ্টের দিন। সুতরাং এটা আমাদের জন্যেও অতি দুঃখ ও কষ্টের দিন। তাই আমি আজকের দিনে কোনো ফজিলত বা ফজাইল বয়ান করব না। আমি আজকের দিনে সর্বপ্রথম আপনাদের সকলের খেদমতে, যুগের ইমামের খেদমতে, ইমামে হুসাইন আলাইহিস সালাম এবং ওনার সাথীদের মর্মাহিত শাহাদাত উপলক্ষে আন্তরিক সম্বেদনা ও শ্রদ্ধাঞ্জলি জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে ওয়ারিসে আজা
ওয়ারিসে ইমাম হুসাইন আলাইহিস সালাম, যুগের ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজাহু শরীফের খিদমতে তাজিয়াত পেশ করছি। আমি সর্বপ্রথম আজকের দিনে যে জিয়ারত পড়তে বলা হয়েছে, জিয়ারতে আশুরা, সুতরাং আমি সর্বপ্রথম জিয়ারতে আশুরা পড়ব। তারপরে আশুরার দিন সম্পর্কে যে রওয়ায়েত বা হাদিস উল্লেখ হয়েছে সেটা আপনাদের সামনে পাঠ করার চেষ্টা করব। অবশেষে ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদাতনামা বা ওনার উপরে যে জুলুম হয়েছিল, যে মুসিবত পড়েছিল, সেই মুসিবত বয়ান করব। ইমাম হুসাইন আলাইহিস সালামের মাসায়েব পড়ব। সুতরাং কারবালার শহীদদের সম্পর্কে সূরা বাকারা আয়াত নম্বর 155 মধ্যে যেটা উল্লেখ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের পরীক্ষা নেব ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, মালের ক্ষতি, জানের ক্ষতি, ওয়াস সামারাত, শিশু বাচ্চাদেরকে এখানে সামারাত বলা হয়েছে, তাদের ক্ষতি, এবং আরও অনেক কষ্টের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা নেব। আল্লাহ নিজের বান্দাদের পরীক্ষা নেবেন বলছেন। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় নবী, আপনি বাশারাত দিন আগে থেকে তাদেরকে, যাদের উপরে মুসিবত পড়বে, আর সেই মুসিবতের সময় তারা আল্লাহকে স্মরণ করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আমাদের প্রতিপালকের দিক থেকে এসেছি, আল্লাহর তরফ থেকে এসেছি, এখন সেখানেই এবং তার দরবারেই আমাদেরকে ফিরে যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এদের উপরে আল্লাহর সালাওয়াত ও রাহমাতের বর্ষণ হবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হেদায়েত ইয়াফতা। এই আয়াত কারবালার শহীদদের সম্পর্কে, ইমামে হুসাইন আলাইহিস সালাম এবং ওনার সাথীদের সম্পর্কে। সুতরাং ইমামে হুসাইন আলাইহিস সালাম বা ওনার সাথীদের শাহাদাতনামা আমি আজকের এই জিয়ারতের পরে আপনাদেরকে শোনাবো। তবে আগে সর্বপ্রথম আজকের দিনে আমাদেরকে যেভাবে আমাল করতে বলা হয়েছে বা আজকের দিনকে পালন করতে বলা হয়েছে, ক্ষুধায় পিপাসায় থেকে রোজা রাখতে কিন্তু মানা। এজিদি মুসলমানেরা, এজিদের বাপদাদারা, এজিদের পূর্বপুরুষরা আহলে বায়তের দুঃখে খুশি হয়ে তারা এইভাবে রোজার মান্নত করেছিল। সুতরাং আমরা যদি হুসাইনি মুসলমান হয়ে থাকি, আহলে বায়তের অনুগামী অনুসারী হয়ে থাকি, তো আমরা আশুরার দিনে ক্ষুধায় পিপাসায় থাকব, কিন্তু এজিদি মুসলমানদের মতো আমরা রোজা রাখব না। আশুরার দিন যদি রোজা রাখা সুন্নাত হতো বা নবীর শরীয়তের মধ্যে যদি তার আদেশ হতো, তো ইমাম হুসাইন আলাইহিস সালাম বা কারবালার শহীদরা ওই দিনে রোজা রাখতে সবচেয়ে উত্তম ছিলেন। কোনো ইতিহাসে লেখা হয়নি আশুরার দিন কারবালায় ইমাম হুসাইন বা ওনার সাথীরা রোজা রেখেছিলেন। ওনার সাথীরা বা ইমাম হুসাইন আলাইহিস সালাম ক্ষুধায় পিপাসায় ছিলেন, ক্ষুধায় পিপাসায় কাতর করে ওনাদেরকে শহীদ করা হয়েছিল। তাই আজকের দিনে আমাদেরকে সেই ক্ষুধা, সেই পিপাসাকে স্মরণ করার জন্যে, সেটাকে অনুভব করার জন্যে কমসে কম আসর পর্যন্ত আমাদেরকে ক্ষুধায় পিপাসায় থাকতে বলা হয়েছে। আর আজকের দিনে শোকতাপ করার জন্যে আমাদেরকে কালো পোশাক পরে এবং এক অপরকে আমরা
এইভাবে তাজিয়ত দেব যে আল্লাহ রব্বুল আলামিন ইমাম হোসেন আলাইহিস সালামের মুসিবতের কারণে যে আমরা এই আজাদার হয়েছি, এই মুসিবতে পড়েছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই আজাদারির জন্য আমাদেরকে সওয়াব দান করবেন। ওয়াজআলানা ওয়া ইয়্যাকুম মিনাত তালিবিন বিসারিহি। আর যখন ইমাম হোসেন আলাইহিস সালামের রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আমরা যেন যুগের ইমাম আল্লাহর ওলি ইমামে মেহেদী আলাইহিস সালামের সঙ্গী বা সাথী হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যুগের ইমামের জোহরে জলদি করুন, আর ইমামের যখন জোহর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি, এবং এজিদিদের থেকে ইমাম হোসেন আলাইহিস সালামের কাতিলিনদের থেকে যে ইমাম প্রতিশোধ নেবেন, আমরা যেন যুগের ইমামের সেই উদ্দেশ্যে সহকারী বা সহকর্মী হতে পারি, ওনার সঙ্গী বা সাথী হতে পারি। আমার প্রিয় দর্শক ও আজাদারেন হোসাইনে মজলুম, বিলম্ব না করে আসুন এবারে আমরা সেই জিয়ারতে আশুরা পড়ি, যে জিয়ারতকে আজকের দিনে বিশেষ করে পড়তে বলা হয়েছে। যদি কেউ কারবালার শহীদদের অন্তর্ভুক্ত হতে চায়, কারবালার শহীদদের আজর পেতে চায়, হাজার হজ ও হাজার উমরার সওয়াব পেতে চায়, কারবালার শহীদদের শাহাদাতের আজর যদি কেউ পেতে চায়, তো আজকের দিনে ইমাম হুসাইন এবং কারবালার শহীদদেরকে স্মরণ করে শোকাত্ম অবস্থায় এই জিয়ারত পড়তে বলা হয়েছে। আর জিয়ারতের আগে বা পরে 2 রাকাত নামাজ পড়ে ইমাম হোসেন আলাইহিস সালামকে হাদিয়া করতে বলা হয়েছে। তো আসুন আমি জিয়ারতে আশুরা পড়ি, তারপরে ইনশাআল্লাহ ইমাম হোসেন আলাইহিস সালামের মুসিবত পড়ব, ওনার মুসাইব আপনাদেরকে শোনাবো, ওনার শাহাদাত নামার জিকির করব। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ারতে আশুরা পড়িতেছি। আজ রোজে আশুরা, আশুরার দিন আমি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, বউ বাচ্চাদের তরফ থেকে, মাতা পিতার তরফ থেকে, ভাই বোন বা আত্মীয় স্বজনদের তরফ থেকে, বা সমস্ত মুমিনিন ও মুমিনাত যারা আমার কাছে আশা করেছে, দাবি করেছে জিয়ারতে স্মরণ রাখার জন্যে, বা আমার সমস্ত দর্শকবৃন্দরা যারা সব সময় আমাদেরকে ফলো করছে, আমাদের জন্য দোয়া করছে, তাদের সকলের তরফ থেকে আজ আশুরার দিন জিয়ারতে আশুরা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা আমিরুল মুমিনিন ওয়া ইবনা সাইয়্যিদিল ওয়াসিন, আসসালামু আলাইকা ইয়া ইবনা ফাতিমাতুজ যহরা সাইয়্যিদাতি নিসাইল আলামিন, আসসালামু আলাইকা ইয়া সারাল্লাহ ওয়া ইবনা সারিহ والوتر الموتور، السلام عليك وعلى الأرواح التي حلت بفنائك، عليكم مني جميعا سلام الله أبدا ما بقيت وبقي الليل والنهار، ولا جعله الله آخر العهد مني لزيارتكم. يا أبا عبد الله، لقد عظمت الرضية وجلت وعظمت المصيبة بك علينا وعلى جميع أهل الإسلام، وجلت وعظمت مصيبتك في السماوات وعلى جميع أهل السماوات والأرض، فلعن الله أمة أساس الظلم والجور عليكم أهل البيت، ولعن الله أمة دفعتكم عن مقامكم وأضالتكم عن مراتبكم التي رتبكم الله فيها، ولعن الله أمة قتلتكم، ولعن الله الممهدين لهم بالتمكين من قتالكم، برئت إلى الله وإليكم منهم ومن أشيائهم وأتباعهم وأوليائهم. يا أبا عبد الله، إني سلم لمن سالمكم وحرب لمن حاربكم إلى يوم القيامة. এই জিয়ারতে আমরা এইভাবে বলছি যে আমাদের সালাম ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার সাথীদের ওপরে, যারা ওনার সঙ্গে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন আর ওনার কবরের নিকটে যাদেরকে দাফন করা হয়েছে। আমাদের সকলের তরফ থেকে আপনাদের উপরে সালাম। আপনাদের উপরে যে মুসিবত পড়েছিল, যার কারণে আমরা শোকাত্ত হয়েছি বা মুসিবত জাদা হয়েছি, আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে এই মুসিবতে আজর সওয়াব দান করবেন। আপনাদেরকে যারা শহীদ করেছিল, আহলে বায়তের উপরে যারা জুলুম ও অত্যাচার করেছিল, তাদের সকলের উপরে আল্লাহর লানত হবে। ওই উম্মতের উপরে আল্লাহর লানত হোক যারা আপনাদেরকে আপনাদের হক বা অধিকার থেকে বঞ্চিত করেছে। আপনাদের যে স্থান আল্লাহর তরফ থেকে দান করা হয়েছিল, সেই স্থান থেকে আপনাদেরকে সরিয়েছে এবং আপনাদের যে সম্মান বা মর্যাদা, যে মারাতিব ছিল, সেই মারাতিবকে যারা কম করেছে, তাদের উপরে আল্লাহ রসুলের লানত হবে। লান আল্লাহ উম্মাতান কাতালাতকুম, সেই উম্মতের উপরে আল্লাহ লানত হবে যারা আপনাদেরকে কতল করেছে। ওয়ালান আল্লাহুল মুমাহিদিন আহম বিত্তামকিন মিন কিতালিকুম, আর যারা ইমাম হোসেন বা ওনার সাথীদেরকে কতল করার জন্যে রাস্তা দিয়েছে, উপায় করিয়ে দিয়েছে, সুযোগ করে দিয়েছে, তাদের সকলের উপরে লানত হবে। এবং যারা এই ঘটনা ঘটিয়েছিল, যারা সরাসরি শরিক ছিল তারা, এবং যারা সহযোগিতা করেছিল তাদের উপরে, আর ওই ঘটনা শুনে যারা রাজি হয়েছে, মানে এজিদের বা এজিদিদের উপরে রাজি হয়েছে, ইমাম হোসেন আলাইহিস সালামের কাতেলের উপরে যারা রাজি হয়েছে বা শুনে খুশি হয়েছে, তাদের সকলের উপরে আল্লাহ রসুল ও আহলে বায়তের লানাত স্থাপন হয়েছে। বারাতু ইলাল্লাহি ইলাইকুম মিনহুম, আমি আল্লাহকে সাক্ষী করে বলছি যে আমি এদের থেকে বারি, মানে এজিদি মুসলমানদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যারা ইমাম হোসেনকে হত্যা করেছিল বা ইমাম হোসেন আলাইহিস সালামকে হত্যা করার জন্য রাস্তা দিয়েছিল, পরিবেশ তৈরি করেছিল, সহকারী করেছিল, মদত করেছিল, আর ওই কাতলের উপরে যারা রাজি আজও, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এইভাবে আমরা নিজের ইমানের পরিচয় দিচ্ছি এই জিয়ারতের মাধ্যমে। আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি যে আমরা খাঁটি মমিন, পিওর মমিন, আহলে বায়ত ও আহলে বায়ত রসুলের আহলে বায়তকে আমরা ভালোবাসি। যারা নবী ও নবীর আহলে বায়তের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আমরা তাদের থেকে বিরত, তাদের থেকে বারাত এখতিয়ার করছি। মিন আশিয়াহিম ওয়াতবাহিম ওয়াউলিয়াহিম, যারা কাতল করেছিল, যারা সাথ দিয়েছিল, যাদের সমর্থন পেয়েছিল বা তাদেরকে যারা মানে, তাদের সকল থেকে আমরা বারাত এখতিয়ার করছি। ইয়াবা আব্দুল্লাহ ইন্নী সিলমুল লিমান সালামাকুম, আই ফারজান্দে রসুল, আই আবা আব্দুল্লাহ, আই হোসেন, আপনি যার সঙ্গে সন্ধি করেছেন আমার সন্ধি তার সঙ্গে। ও হারবুল লিমান হারাবাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আর যাদের সঙ্গে আপনি যুদ্ধ করেছেন কিয়ামত পর্যন্ত তাদের সঙ্গে আমরা যুদ্ধ করব, অন্যের বিরুদ্ধে আমরা লড়াই করতে থাকবো। লানাল্লাহু আলা জিয়াদ ওয়া আলা মারওয়ানা ওয়া লানাল্লাহু বানু উমাইয়া কাতিবাতান, আলে জিয়াদ, আলে মারওয়ান আর বানি উমাইয়ার উপরে আল্লাহর লানত হবে। লানাল্লাহু ইবনে মারজানাতা, লানাল্লাহু ওমর ইবনে সাদ, লানাল্লাহু শিমরান ইবনে মারজানা, ওমর ইবনে সাদ, শিমের ওপরে আল্লাহর লানত হবে। লানাল্লাহু উম্মাতান আসরাজাত ওয়া আলজামাত ওয়া তানাক্কাবাত লিকিতালিকা, সেই উম্মতের উপরে আল্লাহর লানত হবে যারা আপনাকে শহীদ করেছে, কাতল করেছে, কাতলের জন্য পরিবেশ তৈরি করেছে, তাদেরকে সহযোগিতা করেছে বা আপনাদের কাতল করার জন্য পরিপূর্ণ তারা চেষ্টা করেছে। এদের সকলের উপরে আল্লাহ রসুলের আহলে বায়তের লানাত। বে আবি আনতা উম্মি লাকাদ আদমা মাসাবি বেকা, আয় আহলে বায়ত, আয় ফারজান্দে রসুল, আয় আবা আব্দুল্লাহ, আপনার মুসিবতে আমি বড় দুঃখিত, আমি বড় কষ্টের অনুভব করছি। আমি যদি কারবালার ময়দানে হতাম, আপনার সঙ্গী বা সাথী হতাম, আর আপনার উপরে দিনের জন্য জীবনদান দিয়ে সফলতা অর্জন করতাম। ফাসালুল্লাহ আল্লাযী আকরামা মাকামাকা ওয়া আকরামানি বিকা। এইভাবে অনেক কিছু জিকির হয়েছে, যদি সব ব্যাখ্যা করতে চাই তার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে, তাই বাকি জিয়ারত পড়ছি। যদি আল্লাহ তৌফিক দান করে তো আমি অনুরোধ করব আপনারা একবার এই জিয়ারত অর্থসহ পড়ুন। আশুরার দিন বসে আছেন, এই জিয়ারত অর্থ সমেত পড়ে দেখুন, মনে কত শান্তি পাবেন, এবং যারা জুলুম করেছিল, অন্যায় করেছিল, তাদের থেকে কত একটি ঘৃণার সৃষ্টি হবে। যারা নবী ও নবীর আহলে বায়তের উপরে জুলুম করেছে, যারা আলে রসুলকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আল্লাহ আমরা এদের থেকে বারি, বিরত, এদের সঙ্গে আমাদের কোনো আন্তরিক বা শারীরিক বা মানবিক সম্পর্ক হবে না। যারা নবীর আহলে বায়তের উপরে জুলুম করেছে, নবীর আওলাদকে হত্যা করেছে বা নবীর আওলাদকে হত্যা করার জন্য রাস্তা দিয়েছে, পরিবেশ তৈরি করেছে, যে প্রকারের সহযোগিতা তারা করেছিল, আর যারা ওই কাতলের উপরে রাজি, ইমাম হোসেনের হত্যার উপরে যারা রাজি, এদের থেকেও আমরা বারি। ফাসালুল্লাহ আল্লাযী আকরামা মাকামাকা ওয়া আকরামানি বিক
أن يرزقني طلب سارك مع إمام منصور من أهل بيت محمد صلى الله عليه وآله যখন যুগের ইমাম এসে সেই রক্তের প্রতিশোধ নেবেন, আল্লাহ আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি। اللهم اجعلني عندك وجيها بالحسين في الدنيا والآخرة يا أبا عبد الله إني أتقرب إلى الله وإلى رسوله وإلى أمير المؤمنين وإلى فاطمة وإلى الحسن وإليك بموالاتك وبالبراءة ممن قاتلك ونصب لك الحرب وبالبراءة ممن أسس أساس الظلم والجور عليكم وأبرأ إلى الله وإلى رسوله ممن أسس أساس ذلك وبنى عليه بنيانه وجرى في ظلمه وجوره عليكم وعلى أشيائكم برئت إلى الله وإليكم منهم وتقرب إلى الله ثم إليكم بموالاتكم وبموالاة وليكم وبالبراءة من أعدائكم والناسبين لكم الحرب وبالبراءة من أشيائهم وأتباعهم إني سلم لمن سالمكم وحرب لمن حاربكم وولي لمن والاكم وعدو لمن عاداكم فاسألوا الله الذي أكرمني بمعرفتكم ومعرفة أوليائكم ورزقني البراءة من أعدائكم وأن يجعلني معكم في الدنيا والآخرة وأن يثبت لي عندكم قدم صدق في الدنيا والآخرة وأسأله أن يبلغني المقام المحمود لكم عند الله وأن يرزقني طلب ساري مع إمام هدى ظاهر ناطق بالحق منكم وأسأل الله بحقكم وبالشأن الذي لكم عنده أن يطيعني بمصابي بكم أفضل ما يعطي مصابا بمصيبته مصيبة ما أعظمها وأعظم رضيتها في الإسلام وفي جميع السماوات والأرض. اللهم اجعلني في مقام هذا ممن تناله منك صلوات ورحمة ومغفرة. اللهم اجعل مهي محمد وآل محمد ومماتي ممات محمد وآل محمد। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন যেভাবে মুহাম্মদ ও আলে মুহাম্মদ জীবনযাপন করে গেছেন, আর আমাদের ওইভাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন যেভাবে মুহাম্মদ ও আলে মুহাম্মদ মৃত্যুবরণ করেছিলেন, যেভাবে ওনারা শাহাদাত পেয়েছিলেন। আল্লাহুম্মা ইন্না হাযা ইয়াওমুন তাবাররাকাত বিহি বানু উমাইয়া ওয়া ইবনু আকিলাতিল আকবাদ আল-লাঈন ইবনুল লাঈন আলা লিসানিকা ওয়া লিসানি নবিয়িকা। পরওয়ারদিগার, আজকের দিন বানু উমাইয়া এবং জনাবে হামজা শহীদের যে নারী কলেজা চিবিয়েছিল তার সন্তানদের জন্য খুশির দিন, তাদের জন্য মোবারক দিন। তারা ইমাম হোসেন আলাইহিস সালামের কতল করার কারণে খুশির উদযাপন করেছিল। আল্লাহ এদের উপরে তোমার লানত বর্ষক হোক, অভিশাপ হোক। লাঈন ইবনুল লাঈন আলা লিসানিকা ওয়া লিসানি নবিয়িকা। আল্লাহ যাদেরকে লানাত করেছেন, নবী যাদের উপরে লানাত করেছেন। ফি কুল্লি মাওতিনিন ওয়া মাওকিফিন ওয়াকাফা ফিহি নবিয়্যুক। আল্লাহুম্মা লান আবা সুফিয়ান ওয়া মুআবিয়া ওয়া ইয়াজিদ ইবনে মুআবিয়া আলাইহিম মিনকাল লা'নাতু আবাদাল আবিদিন। ওয়া হাযা ইয়াওমুন ফারহাত বিহি আলু জিয়াদ ওয়া আলু মারওয়ান বিকতলিহিমুল হুসাইন সালাওয়াতুল্লাহি আলাইহি। আজকের দিনে ইবনে জিয়াদ বা ইবনে মারওয়ান, আলে মারওয়ান ইমাম হোসেন আলাইহিস সালামকে কতল করে খুশির উদযাপন করেছিল। আল্লাহর লানাত হয়েছে তাদের উপরে। আল্লাহুম্মা ফাদাইফ আলাইহিমুল লা'না মিনকা ওয়াল আযাব আল আলীম। আল্লাহ তোমার আযাব তাদের উপরে বর্ষণ করো, কঠোর শাস্তি তাদেরকে দাও। আল্লাহুম্মা ইন্নী আতাকাররাবু ইলাইকা ফি হাযাল ইয়াওম ওয়া ফি মাওকিফি হাযা ওয়া আইয়ামি হায়াতি বিল বারাআতি মিনহুম ওয়াল লা'নাতি আলাইহিম ওয়া বিল মাওয়ালাতি লিনবিয়িকা ওয়া আলি নবিয়িকা আলাইহি ওয়া আলাইহিমুস সালাম। এরপরে বলতে হবে اللهم لعن أول ظالم ظلم حق محمد وآل محمد وآخر تابع له على ذلك. اللهم لعن إصابة التي جاهدت الحسين وشايعت وبايعت وتابعت على قتله. اللهم لعنهم جميعا। এটাকে বারবার রিপিট করে পড়তে বলা হয়েছে যে আল্লাহ তোমার লানাত হোক। আল্লাহুম্মা লান, আল্লাহ তুমি লানাত করো
সেই প্রথম জালিমের উপরে যারা মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে জুলুম করেছিল, আর শেষ পর্যন্ত যারা ওইভাবে জুলুম করে যাচ্ছে তাদের উপরে, যারা ইমাম হোসেন আলাইহিস সালামের কাতলে সাথ দিয়েছিল, জালিমদের বা তাদের বায়াত করেছিল, তাদের মোতাবাত করেছিল, অনুসরণ করেছিল, আল্লাহ তাদের সকলের উপরে তোমাদের বা তোমার লানাত হোক। আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ ওয়া আলাল আরওয়াহ আল্লাতী হাল্লাত বিফিনাইক আলাইকা মিন্নি সালামুল্লাহ আবাদাম মা বাকিতু ওয়া কিয়াল লাইলু ওয়ান নাহার ওয়া লা জাআলাহু আল্লাহু আখিরাল আহদ মিন্নি লিজিয়ারাতিকুম। আসসালামু আলাল হুসাইন وعلى علي ابن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين جميعا ورحمة الله وبركاته। এটা তিনবার রিপিট করবেন। ولا جعله الله آخر العهد مني لزيارتكم. السلام على الحسين وعلى علي ابن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين. السلام على الحسين وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين. اللهم خص أنت أول ظالم باللعن مني وابدأ به أولا ثم العن الثاني والثالث ثم العن الثاني والثالث والرابع. اللهم لن يزيد خامسا ولعن عبيد الله ابن زياد وابن مرجانة وعمر بن سعد وشمرا ولا آل أبي سفيان وآل زياد وآل مروان إلى يوم القيامة. এবারে সেজদায় যেতে হবে আর একটি দোয়া পড়তে হবে, যেটা আমি পড়ছি। আপনারা সেজদায় যান আর এই দোয়া পড়ুন। اللهم لك الحمد حمد الشاكرين لك على مسابهم. الحمد لله على عظيم رضيتي. اللهم ارزقني شفاعة الحسين يوم الورود وثبت لي قدم صدق عندك مع الحسين وأصحاب الحسين الذين بذلوا محجهم دون الحسين عليه السلام. সেজদা থেকে মাথা তুলে এবারে ইমাম হোসেন আলাইহিস সালামের কাতিলদের উপরে 100 বার লানত পড়বেন। اللهم لن قتلت الحسين وأصحابه. اللهم لن قتلت الحسين وأصحابه. اللهم لن قتلت الحسين وأصحابه. আর এই সেজদায় গিয়ে যে আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে কি বললাম জানেন? আল্লাহুম্মা রযুকনি শাফাআতুল হুসাইন ইয়াউমুল উরুদ। হে আমার প্রতিপালক, আমাকে সেই দিন ইমাম হোসেন আলাইহিস সালামের শাফাআত নসিব করবেন যেদিনে আমাকে কবরে নামানো হবে। আমাকে হাসরের ময়দানে এই দুনিয়া থেকে যখন আমি যাব পরকালের দিকে, আলেমে বারজাখের দিকে, তো যখন আমাকে কবরে নামানো হবে সেই প্রথম দিন প্রথম রাত যে কত কঠিন হবে, সেই সময় যেন আমি ইমাম হোসেন আলাইহিস সালামের শাফাআত পাই। রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, ইমাম হোসেন আলাইহিস সালাম নিজে বলেছেন, মান জারানি যুরতুহু ফি কবরিহি, যে আমার জিয়ারত করবে আমি কবরে তার জিয়ারত করতে আসব। নিকট থেকে যদি কেউ ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে পারে অতি উত্তম, তবে যদি কেউ নিকট থেকে জিয়ারত না করতে পারে তো স্বয়ং ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, জিয়ারতুকুম মকবুলা মিন হাইসু আনতুম আও জিয়ারতুকা মকবুলা মিন হাইসু আনতা। তুমি যেখান থেকে আমার জিয়ারত করছো বা তোমরা যেখান থেকে আমার জিয়ারত করছো, তোমার বা তোমাদের জিয়ারত আমি ওখান থেকেই কবুল করলাম। আসাদান হুসাইনি মজলুম ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে যখন একা রয়ে গেছেন, আজকের দিনের সম্পর্কে যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, আশুরার দিন কেউ যদি গম পালন করে, মান কানা ইয়াউমা আশুরা ইয়াউমা মুসিবাতিহি ওয়া হুজনিহি ওয়া বুকাইহি জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা ইয়াউমা ফারহিহি ওয়া সুরুরিহি। আজকের দিন আশুরার দিন যদি কারোর মুসিবতের দিন হয়, দুঃখের দিন হয়, কষ্টের দিন হয়, কাদার দিন হয়, তো আল্লাহ হাসরের দিন কিয়ামতের দিন তার জন্য শান্তির দিন করবে, খুশির দিন করবে। নবী ও আলে নবী আমাদেরকে বলেছেন আশুরার দিন তাদের জন্য বড় মুসিবতের দিন। সুতরাং যেটা আহলে বাইত জিকির করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করবেন, আমাদের সঙ্গে স্থান দান করবেন। মান আফরাহা বে ফারহানা ওয়া আহজানা বে হুজনানা, যারা আমাদের খুশিতে খুশি হয়েছে
আর আমাদের দুঃখে দুঃখিত হয়েছে। তো আজকে আহলে বায়তের জন্য মুসিবতের দিন, দুঃখের দিন, কষ্টের দিন। আজ যদি আমাদের বাড়িতে কেউ মারা যায় তো গ্রামবাসীরা এসে, প্রতিবেশী পাড়া পড়ছেরা এসে সান্ত্বনা দেয়, দুঃখে সবাই শরিক হয়। একজন মারা গেলে সেই বাড়ির লোকের কি অবস্থা হয় আপনারা জানেন। কাঁদতে কাঁদতে সবাই নিঢাল হয়ে যায়। আজ আশুরার দিন একটানা ইমামে হোসেন আলাইহিস সালামের খায়মা বা কারবালায় বিবি জাহরার ঘর থেকে একটানা 72টা লাশ বাহির হয়েছিল। 72 জনকে শহীদ করা হয়েছিল, যার মধ্যে 6 মাসের শিশু আলী আসগরও ছিল। সুতরাং ইতিহাস লিখছে কারবালায় ইমামে হোসেন যখন একা রয়ে গেছেন, আর কেউ নেই, সমস্ত সাথীরা পরস্পর এক এক করে বিদায় নিয়ে শহীদ হয়ে গেছে। এমনকি 6 মাসের শিশু আলী আসগরও প্রাণ হারিয়েছে। ইমামে হোসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে যাওয়ার আগে নিজের ছেলে ইমামে জাইনুল আবেদিনের কাছে এসেছেন। আপনারা জানেন ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম কারবালার ঘটনার সময় অসুস্থ ছিলেন, জ্বরে ছিলেন, বেহুশ ছিলেন। এটা আল্লাহর হয়তো মাসলাহাত ও মর্জি হতে পারে। যদি উনি সুস্থ থাকতেন তো ওনাকেও যুদ্ধের ময়দানে যেতে হতো। আর ইমামে হোসেনের পরে উনি যুগের ইমাম ছিলেন। সুতরাং আল্লাহর তরফ থেকে ওনার রক্ষার জন্য শায়দ ওনাকে অসুস্থ করে দেওয়া হয়েছিল। অসুস্থদের উপরে জিহাদ সাকিত, জিহাদ যুদ্ধ মাফ করা হয়েছে। ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের বোন জাইনাবকে ডাকছেন, বলছেন আমার বোন, এক এক করে আমার সাথীরা সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, এবারে আমাকে যেতে হবে। নানার দিন বাঁচানোর জন্য যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদা পুরো করার সময় এসে গেছে। আমার বোন, আমাকে বিদায় দাও। বিবি জাইনাবের কথা শুনে ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, একবার সবাইকে আমার নিকটে ডাকো। নারীরা, পুরুষরা যারা এখানে আছে, মানে বাচ্চারা, সবাইকে আমার নিকটে ডাকো। ইমাম হোসেন আলাইহিস সালাম বাচ্চাদেরকে, বড়দেরকে যারা ছিল, পুরুষরা তো সবাই মারা গিয়েছিল, সুতরাং বাচ্চাদেরকে সান্ত্বনা দিলেন, তোমরা ধৈর্য ধরো, সবর করো, তোমাদের মা তোমাদের সঙ্গে আছে, তোমাদের বোন তোমাদের সঙ্গে আছে। এইভাবে সান্ত্বনা দিলেন, সবাইকে সান্ত্বনা দিলেন। সমস্ত নারীরা যারা সাহাবাদের বউ বাচ্চারা ছিল তারা সবাই ইমামের মুখ পানে চেয়ে কাঁদতে শুরু করলো, মাওলা, আমরা আমাদের আপনদেরকে হারিয়েছি। কেউ বলছিল আমি আমার স্বামী হারিয়েছি, কেউ বলছিল আমি আমার ভাইকে হারিয়েছি, কেউ বলছে আমি আমার সন্তানকে, যুবক ছেলেকে হারিয়েছি। মাওলা, আপনি বেঁচে আছেন বলে আমাদের মনে একটা বল আছে, একটি সান্ত্বনা আছে যে এখনো আকা হোসেনের ছায়া আমাদের মাথার উপরে আছে। মাওলা, আপনিও যদি চলে যান, আপনিও যদি আমাদেরকে ছেড়ে যান, তা আমরা কি করে বাঁচবো? ইমাম হোসেন তাদেরকে সান্ত্বনা দিলেন আর বললেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর প্রতি ভরসা করে, বিশ্বাস রাখে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট, আল্লাহ হেফাজত করবে। তবে আমার নানার দিন বাঁচার জন্য, আমার নানার দিন বাঁচানোর জন্য, আল্লাহর দিন ও শরীয়ত ও সংবিধানকে বাঁচানোর জন্য আমার কুরবানির প্রয়োজন আছে। সুতরাং ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের বোন জাইনাবকে বললেন, আমার অসুস্থ বেটা জাইনুল আবেদিনকে একবার জাগানোর চেষ্টা করো, আমি তাকে রাজে ইমামত দিতে চাই, তার সঙ্গে কিছু কথা বলতে চাই। ইমামে হোসেন আলাইহিস সালাম ইতিহাসে লিখছেন, আগে কারবালার ময়দানে গিয়ে আওয়াজ দিয়েছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, হাল মিন মুঈনিন ইয়াইনুনা, হাল হুনাকা আহাদুন ইযাব আন আহলে বাইতে রাসূলিল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি এমন মুসলমান আছে যে আহলে বায়তের থেকে মুসিবতকে দূর করবে, যে আমার মদত করবে, আমার ডাকে সাড়া দিবে? কেউ ডাকে সাড়া দিচ্ছিল না। ইমামে হোসেন আলাইহিস সালাম তখন শহীদদেরকে সম্বোধিত করে বললেন, এই আমার সাথীরা, যারা আমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে, আজ হোসেন ডাকছে কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। ইতিহাস লিখছে, শহীদদের কাটা গলা থেকে আওয়াজ
আওয়াজ আসতে শুরু হলো, মাওলা মৌত আমাদেরকে অক্ষম করে দিয়েছে, মজবুর করে দিয়েছে, নইলে এখনো যদি জীবন দান দেওয়া হয় আমরা ফিরে আবার মদত করতে আসবো। ইমামে হোসেন আলাইহিস সালাম এই বলার পরে যখন জালিমদেরকে বলছিলেন যে তোমরা আমাকে কি দোষে মারছো, তোমরা আমাকে কি দোষে হত্যা করতে এসেছো, আমার আপনদেরকে কেড়ে নিয়েছো, এক এক করে ইমাম হোসেন সমস্ত শহীদদের নাম নিলেন আর বললেন একে কেন মেরেছো, একে কেন মেরেছো, একে কি দোষে মেরেছো। শেষে বললেন আমার আলী আসগর কি ভুল করেছিল, কি দোষে তাকে মেরেছো। জালিমদের কাছে কোনো উত্তর ছিল না। ইতিহাসে এখানে লেখা হয়েছে এক জালিম উঠে বলছে ইয়া হোসেন নকতলুকা বিবুগজে আবিক, এই হোসেন তোমার কোনো দোষ নেই, তোমার বাপের শত্রুতায় আমরা তোমাকে মারছি। তোমার বাপ বিভিন্ন যুদ্ধে আমাদের পূর্বপুরুষরা যারা ইসলামের বিরুদ্ধে এসেছিল তোমার বাপের তলোয়ারে তারা মারা গিয়েছিল, তোমার বাপের থেকে আমরা প্রতিশোধ নিতে পারিনি, তাই কারবালার ময়দানে আমাদের পূর্বপুরুষদের রক্তের প্রতিশোধ নিতে এসেছি। তোমাকে তোমার বাপের বুকসে, তোমার বাপের প্রতি যে আমাদের ঘৃণা, হযরত আলীর প্রতি আমাদের যে শত্রুতা, সেই শত্রুতার জন্য তোমাকে মারা হচ্ছে। একবার চিন্তা করে দেখুন কারবালায় কারা ছিল ইমাম হোসেনের বিরুদ্ধে, কারা এসেছিল ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে লড়াই করতে, যাদের পূর্বপুরুষরা ইসলামের বিরুদ্ধে লড়াই করতে করতে মাওলা আলীর হাতে, জনাবে জাফর তাইয়ারের হাতে, নেক সাহাবাদের হাতে মারা গিয়েছিল। ইতিহাস এখানে লিখছে ইমাম হোসেন আলাইহিস সালাম যখন তাদের সঙ্গে কথা বলছিলেন এমন সময় পেসারে সাদ এজিদি লস্করকে আদেশ করছে তোমরা হোসেনের কথা শুনো না, যদি তোমরা হোসেনের কথা শুনো তোমরা নিজের উপহারকে হারিয়ে ফেলবে, পুরস্কারকে হারিয়ে ফেলবে, এই দুনিয়ায় অনেক কিছু পাবে। হোসেন যেটা বলছে সেটা পরকালে কে কি পাবে না পাবে তোমরা কেউ জানো না, কিন্তু এহকালে আমি তোমাদেরকে সিকিউরিটি দিচ্ছি, আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি। যদি তোমরা হোসেনকে কতল করো, যদি এই যুদ্ধে তোমরা জয়লাভ করতে পারো, এজিদের তরফ থেকে বড় বড় পুরস্কার দেওয়া হবে। দুনিয়ার স্বার্থে তারা চারিদিক থেকে ইমামে হোসেনের উপরে আক্রমণ করছে। ওদিকে ইমামে হোসেন আলাইহিস সালামের স্মরণে আসলো রাজে ইমামত আমার ছেলেকে দিতে হবে, সে তো অসুস্থ বেহুশ ছিল। ময়দান থেকে কিছুক্ষণের জন্য খায়মায় ফিরে আসলেন আর নিজের বোন জাইনাবকে বললেন আমার ছেলেকে ডাকো, জাইনুল আবদিনকে ধরে তোলো, আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাই। এক ইমাম দুনিয়া থেকে পরলোক গমনের আগে ইমামতের যে রাজ রহস্য অন্য ইমামকে দিয়ে যান। সুতরাং ইমামে জাইনুল আবদিনের খেমায় এসে বিবি জাইনাব যখন বললেন এই বেটা জাইনুল আবেদিন একবার ওঠো, চোখ খুলে দেখো তোমার বাবা শেষ বিদায় নিতে এসেছেন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ফুফু আম্মার কথা শুনে চোখ খুলে যখন সামনে তাকিয়ে দেখছেন, কি দেখছেন? একটা সাদা পাখির মতো দেখা যাচ্ছে। ইমামে হোসেন আলাইহিস সালামের শরীরে এত তীর মারা হয়েছিল, আপনারা জানেন ওই তীরের পিছনে পাখির পার লাগানো থাকে, পাখির পাখনা লাগানো থাকে। যারা তীর দেখেছে তারা জানে সেই তীর ইমামের শরীরের উপরে বিঁধেছিল। তারিখ লিখেছে, ইতিহাস লিখেছে ইমামে হোসেনের শরীরে 1900 তীর মারা হয়েছিল, তীরে জড়ো করা হয়েছিল। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের ফুফু আম্মার কাছে জিজ্ঞাসা করছেন ফুফু আম্মা আমার বাবা কোথায়, আমার বাবাকে আমি কেন দেখতে পারছি না, আমার বাবা আমার নজরে কেন আসছেন না? ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে বিবি জাইনাব বললেন বেটা তোমার বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে, আমার বাবা আমার সামনে এত সাদা পাখির মতো। তখন বিবি জাইনাব বললেন তোমার বাবার শরীরে এত তীর লেগেছে তার শরীর আর দেখা যাচ্ছে না। ইমামে হোসেন ছেলের মাথার কাছে আসছেন, হাঁটুর উপরে বসে যুবক ছেলেকে কলেজার উপরে নিয়েছেন,
কপালের উপরে চুম্বন করেছেন, এ আমার আলী ইবনুল হোসেন, এ আমার জয়নুল আবেদিন, আমাকে বিদায় দাও বেটা, আমাকে বিদায় দাও। না বাবা, আপনি যুদ্ধে যাবেন, আমি যুবক ছেলে, আমি বেঁচে থাকতে আপনি মারা যাবেন, এটা সম্ভব না। ফুফু আম্মা, আমাকে একটু ধরে তুলে দিন, আমাকে একটা ছড়ি দিন, আমাকে একটু সাহারা দিন, যুদ্ধের পোশাক আমাকে পরিয়ে দিন, আমি আমার বাবার আগে জীবন দান দিতে চাই। আমি জালিমদেরকে বলতে চাই এখনো জাইনুল আবেদিন বেঁচে আছে। ইমাম নিজের সন্তানকে কলেজের সঙ্গে লাগিয়ে বললেন, বেটা ধৈর্য ধরো, সবর করো জাইনুল আবেদিন, আমি সবাইকে তোমার হওয়ালে করে যাচ্ছি বেটা, আমার পরে বহু মুসিবত তোমাকে সইতে হবে, এখনো অনেক পরীক্ষা দিতে হবে। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, বাবা জান, আপনার শরীরে এত তীর লেগেছে, আমার চাচা আব্বাস কোথায়, আমার ভাই আলী আকবর কোথায়, তারা কি একবার বাধা দেয়নি, তারা মানা করেনি? ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, এই আমার জাইনুল আবেদিন, তোমার চাচা আব্বাস বেঁচে থাকতে কেউ আমার দিকে তাকাতে পারেনি, আলী আকবর যতক্ষণ বেঁচে ছিল কেউ আমার নিকটে আসতে পারেনি, তোমার চাচা তোমার ভাই সবাই শহীদ হয়ে গিয়েছে, সবাই মারা গিয়েছে। ইমামে জাইনুল আবেদিন এক এক করে সবার সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন, অমুক কোথায় ছিল, অমুক কোথায় ছিল, কাসিম কোথায় ছিল, অনু মোহাম্মদ কোথায় ছিল। ইমামে জাইনুল আবেদিন যখন পরস্পর প্রশ্ন করা শুরু করেছেন, ইমামে হোসেন তখন শুধু এতটুকু বললেন, আমার বেটা, পুরুষদের মধ্যে তুমি আর আমি জীবিত, আর সবাই শহীদ হয়ে গিয়েছে, সবাই মারা গিয়েছে, এমনকি তোমার 6 মাসের শিশু ভাই আলী আসগরকেও জালিমরা মেরে ফেলেছে। আলী ইবনুল হোসেন জাইনুল আবেদিন এই কথা শুনে একবার ওঠার চেষ্টা করেছে, জালিমরা আমার শিশু ভাইকেও মেরে ফেলেছে, তার উপরে ওরা দয়া করেনি। বেটাকে সান্ত্বনা দিয়ে ইমামে হোসেন আলাইহিস সালাম রাজি ইমামত ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামকে প্রদান করলেন। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের কানের কাছে মুখ নিয়ে এক এক করে রাজে ইমামত সমস্ত দেওয়ার পরে বিদায় নিলেন, বেটা আমার পরে ধৈর্য ধরো, সবর করো, বালা ও মুসিবত অনেক সইতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে, আমাদের পরীক্ষা হয়তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, কিন্তু জাইনুল আবেদিন তোমাকে এখনো অনেক পরীক্ষা দিতে হবে, আমার বউ বাচ্চাদের খেয়াল রেখো, ফুপু আম্মার খেয়াল রেখো, মায়ের খেয়াল রেখো, এইভাবে এক এক করে সমস্ত জিনিসের সম্পর্কে বললেন। এবারে ইমামে জাইনুল আবেদিন শেষ বিদায়ের, ইমামে হোসেন আলাইহিস সালাম শেষ বিদায়ের জন্য যাচ্ছেন, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা এসে একবার নিজের ভাইকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বললেন, ভাইয়া আপনি শেষ বিদায় নিতে এসেছেন, এরপরে আর হয়তো মক্তলতে ফিরে আসবেন না। আমার মা একদিন কাপড় সেলাই করছিলেন, একটি জামা সেলাই করছিলেন, প্যারাহান তৈরি করছিলেন, আর উনি কাঁদছিলেন। আমি বললাম, মা আপনি এই প্যারাহান কার জন্য তৈরি করছেন, কেন কাঁদছেন? আমার মা আমাকে বললেন, আমি এই প্যারাহান, এই জামা তোমার ভাই হোসেনের জন্য তৈরি করছি, আমার ভাই তো এত বড় না। তখন আমার মা বলেছিলেন, তোমার ভাই এই জামা এখন পরবে না, এক সময় আসবে তোমার ভাই শেষ বিদায় নিতে আসবে, তখন আমি থাকবো না, আমার তরফ থেকে এই জামা নিজের ভাইকে, এই প্যারাহান নিজের ভাইকে পরিয়ে দিও। আমার মা কাঁদছিলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদছেন কেন? এই পোশাক সেলাই করছেন, এটা তো ভালো জিনিস। তখন আমার মা আমাকে বলেছিলেন, এই পোশাক পরে তোমার ভাইয়া যখন বাইরে যাবে তো মনে রাখবে এটা তার জীবনের শেষ সফর হবে, আর তোমার ভাইকে ফিরে পাবে না। আমার ভাইয়া একটু ধৈর্য ধরুন, সবর করুন, আমি সেই পোশাক নিয়ে আসতে চাই। বিবি জাইনাব ওই পোশাক নিয়ে এসেছেন। ইমামে হোসেন আলাইহিস সালাম মায়ের হাতের তৈরি করা শেষ পোশাক মনে করে পোশাকটিকে পরিধান করলেন। পরিধান করার পরে জায়গা জায়গা থেকে ওই জামাটা ছিঁড়ে দিলেন। বিবি জাইনাব এইটা দেখে কান্না শুরু করেছেন, ভাইয়া আপনি এই জামা কিছু জায়গা থেকে কেন ছিঁড়ে দিয়েছেন? এই জাইনাব, জালিমরা আমার শাহাদাতের পরে যাতে শরীর থেকে এই কাপড় খুলে না নিয়ে যায়, আমি পরকালে আমার মায়ের হাতের সেলাই করা এই জামা পরে আল্লাহর
দরবারে হাজির হতে চাই, তাই ছেঁড়া কাপড় মনে করে যাতে জালিমরা ছেড়ে দেয় তাই আমি ছিঁড়ে দিলাম। কিন্তু দুঃখের বিষয়, ইমামের শাহাদাতের পরে জালিমরা ওই কাপড়কেও শরীরে রাখেনি, কেড়ে নিয়ে গিয়েছিল। ইমামের হাতে একটি আংটি ছিল, সেই আংটিটা কেউ খুলতে পারছিল না বলে হাতের আঙ্গুল কেটে তারা আংটি নিয়ে চলে গিয়েছিল। ইতিহাস লিখছে ইমামে হোসেন শেষ বিদায় নিয়ে কারবালার দিকে যাচ্ছেন, কিছু দূর গিয়েছেন, এমন সময় রাহওয়ার জুলজানা দুলদুল দাঁড়িয়ে পড়েছে, আগে যাচ্ছে না। ইমামে হোসেন আলাইহিস সালাম দুলদুলকে বললেন, জুলজানাকে বললেন, এ জুলজানা, এ দুলদুল, আমি জানি তুই সকাল থেকে এক এক করে যোদ্ধাদেরকে ময়দানে নিয়ে গিয়েছিস, বড় কষ্ট সহেছিস, বড় কষ্ট সহেছিস, তোর শরীরেও অনেক জায়গায় তীর লেগেছে, কিন্তু আমি তোর কাছে একটি দাবি করছি, এই জুলজানা, শেষ সওয়ারিকে একটু মক্তলে পৌঁছে দে, কারবালার ময়দানে আমাকে পৌঁছে দে, আমার শাহাদাত গায়ে আমাকে পৌঁছে দে, এরপরে আর তোকে কেউ কষ্ট দেবে না, তোর কষ্ট নিবারণ হয়ে যাবে। জুলজানা দুই চোখ দিয়ে পানি পড়ছে, দুলদুলের দুই চোখ দিয়ে পানি পড়ছে, কাঁদছিস কেন? একবার জুলজানা কথা বলতে পারে না, দুলদুল নিজের পায়ের দিকে ইশারা করছে, মাওলা আমি কি করে আগে যাব? একবার নিজের পায়ের দিকে চেকে দেখুন, আমার পায়ের দিয়ে দেখুন। পায়ের দিকে যখন তাকিয়ে দেখছেন, কি দেখছেন? সকিনা জুলজানার পায়ে জড়িয়ে ধরে আস্তে আস্তে জুলজানার কানের দিকে মুখ নিয়ে বলছে, এই জুলজানা, এই দুলদুল, আমার বাবাকে নিয়ে যাস না, আমার বাবার বুক ছাড়া আমার ঘুম আসে না, আমার বাবার বিনা আমি থাকতে পারবো না, সকাল থেকে যাকে নিয়ে গেছিস কাউকে ফিরিয়ে নিয়ে আসিসনি, জুলজানা আমার বাবাকে নিয়ে যাস না। ইমাম হোসেন দুলদুলের ওপর থেকে নিচে নামলেন, জনাবে সাকিনাকে শেষবারের মতো নিজের বুকের ওপরে তুলে নিলেন আর বললেন, বেটা, আমার পরে তোমাকে বড় কষ্ট সইতে হবে, হয়তো বাবার বুক পাবে না, যেখানে মাটির ওপরে ঘুম আসবে ঘুমিয়ে পড়বে, আসমানে জলজলা জমিনে জলজলা সৃষ্টি হলো, আসমানে ফেরেশতাদের মধ্যে কোহরাম বর্পা হলো। বিবি জাইনবকে ডাকলেন, এই বোন জাইনব, শিগগির সাকিনাকে আমার বুকের ওপর থেকে তুলে নাও। ফেরেশতাদের মধ্যে কোহরাম বর্পা হয়েছে, বিবি জাইনব এসে সাকিনাকে তুলে নিলেন। ইমামে হোসেন কারবালার ময়দানে আসছেন, এসে এক এক করে শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য কসম খেয়ে বললেন, তোমরা আমার সাথীকে শহীদ করেছো, এক এক করে সবাইকে মেরে ফেলেছো, আল্লাহর মর্জির খাতির আমি ধৈর্য ধরেছি, এখনো যদি তোমরা নিজের ভুলের সংশোধন করে নাও, এখনো যদি নিজের অন্যায়কে স্বীকার করে নাও, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থী হব। যেটা ইতিহাসে লেখা হয়েছে, শেষ সময় পর্যন্ত ইমামে হোসেন এজিদিদেরকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, নিজের ওয়াদা পুরা করছিলেন। খরস্তুলে তালাবে ইসলাফি উম্মতে জাদ্দি, আমার নানার উম্মত পথভ্রষ্ট হয়ে গেছে, আমি তাদের সংশোধন করতে যাচ্ছি। সুতরাং শেষ সময় পর্যন্ত ইমাম চেষ্টা করেছিলেন তাদের ভুল ভেঙে দেওয়ার, তাদেরকে সংশোধন করার। তারা যখন কথা শুনল না, তখন ইমাম বললেন, আমি জানি আমার কথা তোমাদের কানে কেন গ্রাহ্য করছে না, তোমাদের কানে কেন যাচ্ছে না, তোমাদের পেট হারামে ভরে আছে, ওই জন্য তোমরা আমার কথা শুনছো না, হক কথা তোমাদের উপরে আসার করছে না। এক এক করে ইমাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। ওদিকে পেসারে সাদের হুকুম হলো, তোমরা চারিদিক থেকে ইমামকে ঘিরে ফেলো, চারিদিক থেকে ইমামকে ঘিরে ফেলা হলো। ইমামে হোসেন আলাইহিস সালাম একবার আলীর ছেলে, নবীর নওয়াসা, নবীর নাতি, প্রমাণ করলেন যে আমরা যোদ্ধা আর আমরা কখনো অন্যায়ের সামনে নতশির হই না, তোমরা আমাকে মারতে এসেছো। ইতিহাস লিখছে এক এক শহীদদের নাম নিয়ে এবারে যখন বদলা নেওয়ার জন্য, প্রতিশোধের জন্য আগে বেড়েছেন, জালিমরা ভয়ে পালিয়ে গেছে চারিদিকে। ইতিহাস লিখছে কয়েক কিলোমিটার জালিমরা পালিয়ে গিয়েছিল। পরে আকাশ থেকে আওয়াজ আসলো, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া,
দিয়া, এই নফসে মুতমাইন্না নিজের প্রতিপালকের দিকে ফিরে এসো। এই অবস্থায়, সেই অবস্থায় তোমার প্রতিপালক তোমার থেকে রাজি, তুমিও তার থেকে রাজি হয়ে যাও। হয়তো ইমাম হোসেন আলাইহিস সালামের ডাক, ইমাম হোসেন আলাইহিস সালামের আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় এসে গিয়েছিল, আসরের সময় ছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জিবরাইলের আওয়াজে তলোয়ারকে নিয়ামে রাখছেন, ফিরে আসছেন। জালিমরা চারিদিক থেকে ফিরে এসে ইমামকে ঘিরাও করে নিল। পেসারে সাদ হুকুম দিল, একসঙ্গে সবাই আক্রমণ করো, এক এক করে হোসেনের সঙ্গে লড়ার ক্ষমতা কারোর নেই। সুতরাং চারিদিক থেকে তীর তলোয়ারের বর্ষণ শুরু হলো। ইতিহাস লিখছে, যার কাছে কিছু ছিল না, কারবালার মাটির ওপর থেকে পাথর তুলে ইমাম হোসেনের মাথার উপরে মারলো, পিঠের উপরে মারলো, বুকের উপরে মারলো। ইমাম হোসেন আর ঘোড়ার উপরে রাখতে পারলেন না, নিজেকে জমিনের উপরে পড়েছেন। ইতিহাস লিখছে, ইমাম হোসেন এত তীরের উপরে ছিলেন না, শরীর জমিনের সঙ্গে ছিল না, আসমানের দিকে। আসমান থেকে জিবরাইলের আওয়াজ আসছে, আলা কাদ কুতিলাল হুসাইন বিকারবালা, আলা কাদ যুবিহাল হুসাইন বিকারবালা। হুসাইনকে কারবালার ময়দানে কতল করা হয়েছে, হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। এই আওয়াজ শুনে জমিনে কারবালায় ভূমিকম্পের সৃষ্টি হলো, আসমান অন্ধকার হয়ে আসলো। বিবি জাইনব ছুটে আসলেন ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের কাছে, বেটা শিগগিরই ওঠো, তাড়াতাড়ি দেখো জমিনে কারবালা কেন নড়ছে, আকাশ অন্ধকার কেন হয়ে আছে। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, ফুপু আম্মা একটু খায়মার পর্দাকে সরিয়ে দিন। যখন খায়মার পর্দাকে সরিয়ে দেওয়া হলো, কি দেখছেন, ওনার বাবার মাথা নোকে নেজার উপরে। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বললেন, এ ফুপু আম্মা, এ ফুপু আম্মা, আপনি বিন ভাই হয়ে গেছেন, আমি এতিম হয়ে গেছি। জিবরাইল আওয়াজ দিচ্ছে, আলা কাদ কুতিলাল হুসাইন বিকারবালা, আলা কাদ যুবিহাল হুসাইন বিকারবালা। হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। ইতিহাস লিখছে, ওদিকে জুলজানা ছুটে আসছে, ছুটে এসে সকিনার সামনে এসে সকিনার দামানকে মুখ দিয়ে ধরে কারবালার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি ইতিহাসে জিজ্ঞাসা করলাম, জুলজানা এমন কেন করছিল? তো ইতিহাস লিখছে, আজ যখন আমাদের মাঝখানে কেউ মারা যায়, তো শেষ সময় তার ছেলে মেয়েদেরকে ডাকা হয় শেষবারের মতো দেখার জন্যে, শেষ কথা বলার জন্যে, বিদায়ের জন্যে। আমার মনে হয় জুলজানা এই জন্য সকিনাকে টেনে নিয়ে যাচ্ছিল। এই সকিনা, বাবার যদি শেষবারের মতো মুখ দেখতে চাও তো তাড়াতাড়ি ছুটে চলো। সকিনা যখন কারবালার ময়দানে পৌঁছেছেন, কি দেখছেন? শিমির ইমামে হোসেন আলাইহিস সালামের বুকের উপরে বসে গলা কাটার চেষ্টা করছে, গলা কাটছে না। ইমামে হোসেন আলাইহিস সালাম শিমিরকে বারবার বলছিলেন, এই শিমির, আমার গলা শুকিয়ে আছে, যদি আমার গলা কাটতে চাস তো এখানে একটু পানি দিয়ে নরম করে নে। শিমির বলল, এই হোসেন, পুরো দুনিয়া যদি পানি পানি হয়ে যায় তাও আমি তোমার গলায় এক ফোঁটা পানি যেতে দেব না। ইমামে হোসেন আলাইহিস সালামের কন্যার কানে এই আওয়াজ পৌঁছে গিয়েছে। ইমামে হোসেন আলাইহিস সালামের কন্যার কানে যখন এই আওয়াজ পৌঁছেছে, সকিনা বলছে, এই শেখ, এই শেখ, শরিয়াতে মুহাম্মাদিতে যখন কোনো পশু পাখিকে জবাই করা হয়, আগে তাকে পানি পান করাতে বলা হয়েছে। আমার বাবা ক্ষুধায় পিপাসায়, যদি তাকে জবাই করতে চাস তো একটু পানি পান করিয়ে দে। শিমির বলল, কখনো না। তারিখ লিখছে, সকিনাকে ছুঁড়ে ফেলে দিল। আব্দুল্লাহ ইমামে হাসানের ছোট ছেলে ওখানে সকিনার সঙ্গে ছিল। আব্দুল্লাহ ইমামে হোসেনের গলার উপরে নিজের গলা রেখে দিল, আগে আমাকে কাতল করো, পরে আমার চাচাকে কাতল করবে। তারিখ লিখছে, শিমির আব্দুল্লাহ ইবনে ইমামে হাসানের চুল ধরে ছুঁড়ে ফেলে দিল। কারবালায় ওই বাচ্চা পড়ে বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে ইমামে হোসেনকে শহীদ করে
তীরের উপরে তোলা হয়েছিল, যে আওয়াজ ইমামে জাইনুল আবদিন শুনেছিলেন, আলা কাদ কুতিলাল হুসাইন বিকারবালা, আলা কাদ যুবিহাল হুসাইন বিকারবালা। এই ফুফু আম্মা, আমি এতিম হয়ে গিয়েছি, আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরিহি। سيعلم الذين ظلموا أي منقلب ينقلبون. إنا لله وإنا إليه راجعون. السلام